মামা আর কাপ চা দাও তো। আপনার জন্য না, আমার জন্য। আয় মামা, তোর শালা রিক্সা মনে হয় গিয়া প্লেন ধরবো, দাঁড়ানোর সময় নেই। রিক্সা? এভাবে ডাকলে রিক্সা আসবে? দেখে মনে হচ্ছে আপনি ওকে চা খেতে ডাকতেছেন। আপনিও তো ডাকলেন, আসলো না। চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খেলে খাবে, আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি মানে? আমি কি চায়ের দোকানদার যে আমার অসুবিধা থাকবে? হ্যাঁ মামা, এদিকে আসো, এদিকে আসো, তোমার চা খাওয়াই। 3 নাম্বার যাবা? আচ্ছা, আপনি তো ওদিকেই যাবেন, একসাথে যাই। অপরিচিত কারোর সঙ্গে আমি উঠি না। এই শহরের সব রিক্সাওয়ালা কি আপনার পরিচিত? মানে? মানে আপনি একজন অপরিচিত রিক্সাওয়ালার সাথে রিক্সায় করে যেতে পারবেন, কিন্তু একজন অপরিচিত যাত্রীর সাথে যেতে পারবেন না। আর বাবা, এখানে তো রিক্সা পাওয়া যাচ্ছে না, আমরা একই দিকে যাচ্ছি, আপনাকে 5 নাম্বার নামিয়ে দিয়ে আমি 3 নাম্বার চলে যাব। না থাক। নেন, থাকেন আপনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যারা মেঘ আটকে রাখে বন্দরে, তাদের আজ কম পড়েছে পানি। দু হাতে যতই ওরা অন্ধরে, তোমাকে আমিও পিছিয়ে। যারা মেঘ আটকে রাখে বন্দরে, তাদের আজ বৃষ্টিতে ভাসা। কপালে ছুঁয়ে যেত অন্ধরে, আমাকে তুমিও পিছিয়ে। আপনার লেখা কবিতাও লেখেন? আরে না না না, আমার লেখা না, কলকাতার একসময় বিখ্যাত কবি শ্রীজাতের লেখা। আমি অবশ্য মাঝে কয়েক লাইন বাদিয়েছি। কেন? কবির যেমন স্বাধীনতা আছে কবিতা লেখার, আমারও স্বাধীনতা আছে কবিতা আবৃত্তি করার। যতটুকু ভালো লাগলে পড়বো, যতটুকু ভালো লাগবে না তোমার। ওরে বাবা, কি বুদ্ধি! আপনি ওনাটা ঠিক করেন। না, বাড়ানো। আপনিও এখানে নামবেন? বৃষ্টি তো থেমেই গেছে, বাকিটা হেঁটেই যাই। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা আমাকে মনে হয়, তাহলে নক দিবেন। কাজে লাগবে বলে মনে হয় না, তবে দিচ্ছেন যখন নিলাম। মুড়ি খাওয়া যাবে? মুড়ি খাবেন? না না, মজা করছি। আমার তো কার্ড টার্ড নাই, আমি তো কার্ডলেস মানুষ। আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। আপনারা একটু বসেন, আমি আসতেছি। কংগ্রাচুলেশনস নীরা, আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি বললাম? তুমি আমাকে পাইছো, খুশি হও নাই? অনেক খুশি। এই আব্বা, আমার একটা ছবি তোল। আব্বা মানে? আমাদের বাপের দায়িত্ব পালন করো না, উকিল বাপ। আর উকিল বাপকে তো আব্বা বলাই যায়। এখন আমাদের কি করেন? না, আগে মাকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আমি আজকে বাসায় যাচ্ছি না, আমার নতুন এবং একমাত্র হাজবেন্ডকে নিয়ে আমি পুরো ঢাকা শহর ঘুরবো। কোথায় যাবেন আপনারা? আপনি বিয়ের পরে কোথায় ঘুরতে গেছিলেন প্রথম? আমার শ্বশুর বাড়ি গেছিল। চলেন সেখানেই যাবো। এই ফাজিল, সেখানে যাবা মানে? ও সরি, যেদিকে মন চায় সেদিকে নিয়ে ঘুরেন, সারাদিনের জন্য আপনি বুক, টাকা পয়সার কোনো ব্যাপার না। আমার বাড়িতে এসব চলবো না। এই প্রথম নাকি আগে অংশ? না প্রথম প্রথম, আমি এরকম আগে করি নাই চাচা। আমি কালকেই তোমাকে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে দেবো, যাও। আরে চাচা, ও আমার। হ্যাঁ নেন, দেখেন। কি এটা? দেখেন। আরে তোর, এটা আগে কইও না। চাচা, এখন অন্তত একটা মিষ্টি খান। হ্যাঁ, এত বড় মাছ কেন আনছো? এটা পছন্দ হয়েছে তাই নিয়ে এসছি। এত বড় মাছ রাখার ফ্রিজ আছে আমাদের বাসায় আসিফ? তোমার হাতে 3টা জিনিস কেন? বাকি জিনিসের যে লিস্ট করে দিলাম ওগুলা কই? সবই কিনছি, বাকি সব অন্য ব্যাগে। ব্যাগ কই? ব্যাগ চুরি হয়ে গেছে, ব্যাগ রেখে গেছি মাছ কিনতে। মাছ কিনে এসে দেখি ব্যাগ নাই। আর এত বড় মাছ কেনার পর তো হাতে টাকাও নাই। মানে আমি কি করব বলো তো? শাড়ি কুচি ধরো না প্লিজ। আমি কি কুচি ধরতে পারি বলো? তারপর তো না পারলে নিজেই বকা দাও। শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা সার্থক। আর বকা তো দেই তোমার কাজে মনোযোগ নেই তাই। এই সেফটি পিনটা দিয়ে জামশেদের থেকে তুমি টাকা লোন নিছো, তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, তার উপর টাকাটা রিপেও করো নাই। আর একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। এখন তখন বাসায় এসে আমাকে ডিস্টার্ব করতেছে, টাকা চাচ্ছে। আমি একা একটা আমি কি করব? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? একটা জবও করো না, মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো, টাকা আসে আবার নাই। নাই মানে নাই, একদম নাই। 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে চলে যাও। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আছো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আর ইউ চিটিং অন মি? নো 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 নো, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসা না আমার জন্য একটা প্রেসারের মতন হয়ে গেছে। বিশ্বাস করো, মনে হচ্ছে আমি একটা প্রেসার কুকারের মধ্যে আছি, যে কোনো সময় বার্স্ট আউট হয়ে যাবো। ওর সাথে না আমি আর থাকতে পারতেছি না। তাই সংসারের কোনো দায়িত্ববোধ নাই, আমি একা একটা মেয়ে, তখন যা লাগে সবকিছু আমি একা করি। তোমার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো গিল্টি ফিলিংও নাই। আমি এখানে তুই কি শরীর কেমন? ট্রিটমেন্ট ছেড়ে দিচ্ছে। আমার অবস্থা হয়েছে এখন যন্ত্রহারা আবহাওয়াবিদদের মতো। মানে টাকা নেই, টাকা ছাড়া ট্রিটমেন্ট হয়? তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর চলে আছে, যেটা তুমি পাঠাবে আমি সেটাতে সাইন করবো। কিন্তু মজার বিষয় হলো কি জানো, আমি চলে যাবো মাটি নিচে আর তুমি থেকে যাবো উপরে। ডিভোর্স একটা পাঠিও না, আমি সাইন করবো। কেন? আমি তো কদিন পরে মরেই যাবো। আর বিয়ের বাজারে ডিভোর্সি মেয়ের চেয়ে স্বামী মরে যাওয়া মেয়ের ডিমান্ড বেশি। আমার জীবনের শেষ কিছুদিন তুমি আমার সাথে থাকবা। কোথায় যাচ্ছিস? আসিফের বাসায়, ওর সাথে কিছুদিন থাকতে চাই। ওইরকম একটা ছেলের কাছে তোকে কেন যেতে হবে? হ্যাঁ, আসিফ যে সংসার ম্যাটেরিয়াল না, সেটা তুই এখনো বুঝতে পারিসনি? তারপরেও কেন তোকে ওর কাছে যেতে হবে বল? আসিফ আর বেশি দিন বাঁচবে না।
চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তুমি তো এতটা গোছানো ছিলে না আসিফ, হঠাৎ। আমরাই তো বলি জীবনে খারাপ সময় মানুষ চেনা যায়। এখন আমার খারাপ সময় চলছে, তার মানে হচ্ছে তুমি আমাকে নতুন করে চিনতে পারছো। তোমার তো দেখে কথার বলি ফুটেছে, বিছানাও তো পরিপাটি। রাতে কোথায় ঘুমিয়েছো? আমি জানতাম তুমি আসবা, তাই এই ঘরটা গুছিয়ে রেখে আমি পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি। চা খাবা? হ্যাঁ, খাওয়া যায়। তুমি বানাবে? চেষ্টা করি। তুমি আগে কেন এমন হলে না আসিফ? কেন এত দায়িত্ব জ্ঞান দিচ্ছিলে? যে মানুষটাকে ভরসা করে বিয়ে করে বাসা থেকে পালিয়েছি, সেই মানুষটা সবচেয়ে বেশি উদাসীন। সংসারের প্রথম দিন থেকে একই অবস্থা। তুমি আগে কেন এমন হলে না? মানুষ জীবনে দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি শেখে, একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সম্মান। আমি দুজনের কাছেই শিখেছি, কিন্তু আমার যখন শেখা শেষ হচ্ছে তখন আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি। আমার এই জীবনের শেষ কয়টা দিন আমি তোমার সাথে কাটাতে চাইনি, তোমার মতো করে বাঁচতে চাই। তুমি জানো না, মেয়ে মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি প্রিয় মানুষের অবহেলা তো মেনে নিতে পারে না। তুমি জানো না, কিছু মানুষ এই অবহেলার মধ্যে দিয়ে ভালোবাসে, কিন্তু সেটা হয়তো সবাই বোঝে না। এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি নীরা। তুমি ঘুমাবো না? আমি পাশের রুমে বিছানা করেছি, ওখানেই ঘুমিয়ে যাবো। তুমি তো এই রুমে থাকলেই পারতা, আমি না হয় পাশের রুমে গিয়ে থাকতাম। না না, অসুবিধা নেই। তোমার মাথার পাশে পানির বোতল আছে, লাগলে খেয়ে নিও। যাচ্ছি তাহলে। আমরা একই ছাদের নিচে থেকেও কিরকম দুটো বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। রাতে যে ক্রিমটা তুমি দাও সেটা পাশের টেবিলটায় পাবে। তুমি কাঁথা ছাড়া ঘুমাতে পারতে না, তোমার প্রিয় কাঁথাটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেকেন্ড ঘরে। আমি জানতাম তুমি ওই রুমেই ঘুমাবে, কারণ সব ওখানেই রেখেছি। প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, আর বাঁচলেও অনেক টাকা পয়সার ব্যাপার। কত টাকা? এক্সাক্ট অ্যামাউন্টটা তো বলতে পারছি না, তবে অনেক টাকা। যত টাকা লাগে লাগুক, আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। একটা কথা বল, রাখবো। বলো। আজকে একটু শাড়ি পরো। কেমন লাগছে আমার কাছে? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরাও শিখে গেলাম। পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো। ভূমিষ্ঠ হবার পর যদিও ক্রমেই মনে হয় কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের বিন্দুর ভেতর থেকে অন্য দুশ্রীর বলয়ের চিহ্ন লক্ষ্য করে দুই শব্দহীন শেষ সাগরের মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো। আমি কি তোমার শাড়ি পরা এর অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না? এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না? চাঁদ দেখবো না? এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টির উছালে তোমার আমার পরিচয়, যে বৃষ্টির কাটটা আমার আর তোমার কাছে আসে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? আর এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সাথে দেখতে পারবো। তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি, মানুষের জন্য শ্রেষ্ঠ দান। যে বৃষ্টির জন্য আমার অপেক্ষা। বৃষ্টি হবে না নি? নিশ্চয়ই হবে সিফু। ওই যে দেখো, আকাশে কি মেঘ করছে, একটু পরেই নামবে হয়তো।